বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানাবো বাঁধাকপি দুটো ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকে দুটো ডিম দিয়ে বাঁধাকপির এই রেসিপিটি বানাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি আল্লাহর রহমে এবং আপনাদের ভালোবাসায়। তো যাই হোক, মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে বাঁধাকপি নিয়েছি আমি হাফ মতো, একটা বাঁধাকপি হাফ নিয়েছি, আর দুটো ডিম নিয়েছি। যে কোনো ডিম হলে চলবে, এটা আমি দোকান থেকে যে পোলট্রির ডিম পাওয়া যায় ওই দুটো ডিম নিয়েছি, আর নিয়েছি হাফ মতো বাঁধাকপি। তো বাঁধাকপিটা খুব ভালো করে আমি কুচি করে নিয়েছি, মিহি করে একদম কুচি করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা আলু অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে কেটে রাখা বাঁধাকপিটা খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে একটা হাঁড়িতে আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা। তার উপরে দিয়ে দিয়েছি কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার লঙ্কাটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা দেবেন। দিয়ে সামান্য পানি দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব 15 মিনিট মতো মিডিয়াম আঁচে। ফিরে এলাম 15 মিনিট পরে। তো দেখুন বন্ধুরা, আমার প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। একটু রসালো ভাব আছে, যতক্ষণ না এই রসালো ভাবটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা ওভেনে রেখে দেব। এবার ঢাকনা খোলা অবস্থায় এই রসালো ভাব বা পানি পানি ভাবটা শুকিয়ে নেব। তো দেখুন, ঢাকনা খোলা অবস্থায় আরও 5 থেকে 6 মিনিট এটা আমি কপিটা খুব ভালো করে পানি ভাবটা শুকিয়ে নিলাম। কপিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। এদিকে একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম করে নিলাম। তারপরে এখানে দিয়ে দেব দুটো ডিম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে ডিমটা এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভুজিয়া ভুজিয়া মতো করে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। খুব বেশি কড়া করে ভাজবো না, মিনিট 2-3 মতো ভেজে নিয়ে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, ডিমের ভুজিয়া আমার করা রেডি হয়ে গিয়েছে। একটা প্লেটে আমি নামিয়ে নেব। পুরো ডিমের ভুজিয়াটা প্লেটে নামিয়ে নিলাম। আর এদিকে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে, ওটাও একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। এবার একটা কড়াই আমি ওভেনে বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি তেল, যে কোনো তেল হলেই চলবে। আমি এখানে রিফাইন অয়েল দিয়ে রেসিপিটি বানাচ্ছি। তেলটা গরম করে নিয়েই আমি দিয়ে দেব 5 থেকে 6টা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে তেলের উপর দিয়ে ফোড়ন করে নেব। তারপরে দেব রসুন, 10-12টা রসুন থেতো করে আমি এখানে দিয়ে দিলাম। রসুন শুকনো লঙ্কাটা মিনিট 1.5 মতো এইভাবে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন 2-3 মিনিট মতো এইভাবে ফোড়ন করা হয়ে যাবে, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে তখন আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা। একটু প্রবলেম হচ্ছিল, আমি একা ভিডিও করছিলাম আজকে, আর তাই জন্য করে একটু কড়াইটা ধরতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এইভাবে আমি ঢাকনা খোলা অবস্থায় হাই ফ্লেমে এটা আমি ভেজে নেব বাঁধাকপিটা। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, যেহেতু তলা থেকে পুড়ে যেতে পারে।
মিনিট 5 মতো এইভাবে ভাজার পরে যখন একটু কালারটা চেঞ্জ হবে তখন এখানে আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দেব। ডিমের ভুজিয়াটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে ভাজা করে নেব, নাড়াচাড়া করে সমস্ত বাঁধাকপির সঙ্গে ডিমের ভুজিয়াটা এইভাবে মাখিয়ে নেব। তারপরে এটা ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে থাকবে হাইতে। এইভাবে একটু কড়াইতে বিছিয়ে বিছিয়ে দিয়ে দুটো দিক খুব ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে কয়েকবার আমি উল্টে পাল্টে দিয়েছি, দুটো দিক ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। দুটো ডিম দিয়ে বাঁধাকপি রেসিপিটি আমার রেডি হয়ে গিয়েছে। পরিবেশন করার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।